ইলিশ মাছ। দেখি পারো কিনা, বাজাইতে পারো? আমি পয়লা বৈশাখের একটি গামছা কিনে নিলাম। আসসালামু আলাইকুম। আজকে পয়লা বৈশাখ 1432 সালের প্রথম দিন। সবাইকে বাংলা শুভ নববর্ষ। আর এই মুহূর্তে আমি আছি রাজধানীর রমনা পার্কে, যেখান থেকে মূলত পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়। ছায়ানট নামে একটি সাংস্কৃতিক দল আছে, যারা মূলত এই রমনার বটমূল থেকে প্রতি বছর বৈশাখের প্রথম দিনের সকালে তাদের ফর্মালিটিসের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে থাকেন। ঢাকা শহরের আনাচে কানাচে এরকম অসংখ্য বৈশাখী কনসার্টের আয়োজন করা হয়। বিশেষ করে ঢাকার এই রমনা, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে অসংখ্য কনসার্টের আয়োজন করা হয়। তো এগুলোরই কিছু ঘুরে দেখানোর আমি চেষ্টা করতেছি আপনাদের, এবং এই বৈশাখকে কেন্দ্র করে যে ধরনের আয়োজন করা হয় সেগুলোই আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের ঘুরে দেখাবো। বলে রাখা ভালো যে লাস্ট কয়েকটি বছর, 5 থেকে 6টি বছর কিন্তু সেভাবে উদযাপন করা হয়নি। করোনার সময়ে 3টি বছর, এবং করোনা পরবর্তী রমজান মাসে পড়ে যায় হচ্ছে পহেলা বৈশাখ, এবং এই বছরের আগের বছরটা পড়ে যায় হচ্ছে ঠিক ঈদের 2-3 দিন পরে। সো লাস্টের কিন্তু 5-6টি বছর ওইভাবে উদযাপন করা হয়নি। তো আনুষ্ঠানিকভাবে বলতে গেলে জাঁকজমকপূর্ণভাবে কিন্তু সেই 5 থেকে 6 বছর পরে আবারও এই বৈশাখের আয়োজন। আমি একটু চতুর্পাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এদিকে আসবি। এই রমনা পার্কের মধ্যে চমৎকার একটি লেক রয়েছে। এই লেকের চতুর্পাশে কিন্তু অকয়ে তৈরি করে দেওয়া হয়েছে। দেখেন, এর চতুর্পাশে অসংখ্য মানুষের সমাগম। আবার দেখতে পাচ্ছি বোটিং এর ব্যবস্থা করা আছে এইখানটাতে। সাংবাদিক আসেন।
আমি চেষ্টা করতেছি যে ছায়ানটের যে মূল মঞ্চটা রয়েছে যেখান থেকে সকালবেলা অনুষ্ঠানটা শুরু হয় সেইখানে যাওয়ার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। বারোটা পার হয়ে গেছে, এখন কিন্তু প্রচুর লোকজনের সমাগম হচ্ছে এই রমনার বটমূলে। যেটাকে কেন্দ্র করেই কিন্তু পহেলা বৈশাখের যে অনুষ্ঠানাদি সেটা শুরু হয়। পানি পানি ঠান্ডা পানি। সকাল 6টা 15 ছায়ানট যে সাংস্কৃতিক শিল্প সংঘ বা দল আছে তারা এখান থেকে তাদের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু শুভ সূচনা করেন পহেলা বৈশাখের। আমি লেট করে আসি, তো দেখতে পাচ্ছেন যে মঞ্চ যেটা তৈরি করা হয়েছিল সেটা অলরেডি ভেঙে ফেলা হয়েছে। ওপার যাবি কিভাবে?
ঘড়িতে এখন সময় প্রায় 1টা বাজে। দুপুরের প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে গেছি। সো এই যে সুন্দর একটি লেক আছে, লেকের পাড়ে বসে একটু বিশ্রাম নিচ্ছি এবং কিছুক্ষণ পর আবার আমি শুরু করব আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কী কী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই বাংলা নববর্ষে। বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত মেলা অনুষ্ঠিত হয় এর ভিতরে একটি কমন খেলা হচ্ছে এটি। ওনার হাতে টেনিস বল দেওয়া আছে, ওনার টার্গেট হচ্ছে এক ঢিলে 3টি বোতল ফেলে দিতে পারবে, তাহলে 3টি বোতল তার। কত করে বিক্রি করেন? 150-200 টাকা আছে। বাজাও তো, তুমি দেখি পারো কিনা, বাজাইতে পারো? বাজাও, তুমিও পারো, বাজাইতে পারো তুমি? আমি ভেবেছিলাম আমি হয়তো লেট করে ফেলছি, কিন্তু না, লোকজনের ভিড় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যাচ্ছে। কত করে বিক্রি করেন আপনি? 25, 30। কত করে বিক্রি করেন চাচা? 100 টাকা। একতারা, তাই না? কত বিক্রি করেন? 250 টাকা। আপনি যে ছোট এইগুলা কত বিক্রি করেন? এগুলো হচ্ছে বাংলার আসল ঐতিহ্য। বাংলাদেশের এই যে চমৎকার একটি বৈশাখ উদযাপন করা হচ্ছে, এই মুহূর্তেও কিন্তু এই বাংলার শিশু থেকে শুরু করে যারা বয়স্ক আছেন তারাও কিন্তু ফিলিস্তিনকে ভুলে যাননি। ফাইনালি আমি পয়লা বৈশাখের একটি গামছা কিনে নিলাম, এই যে ভাই বেঁধে দিচ্ছেন।
এগুলো কি বাচ্চাদের না বড়দের জন্য? ছোট বাচ্চাদের। কি কি? শাড়ি আর ব্লাউজ, তাই না? কত করে বিক্রি করেন? 450, 350, তাই না? চমৎকার। এরকম এই বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জিনিসপত্রের বিক্রির কিন্তু আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এদিকে। হ্যাঁ, সত্যি সত্যি আমি সব কিছু ভালোবাসি। এই পৃথিবী ভালোবাসি, ভালোবাসি ফুল, ভালোবাসি সুর, ভালোবাসি শিশু, ভালোবাসি এই দেশের যুব সম্প্রদায়কে, কারণ তারাই আমাদের দেশের প্রধান চালিকা শক্তি, তাই না? আমরা বড়রা এবং বুড়োরা সবাই আছি দোয়া করতে এবং পথ দেখিয়ে দিতে, কিন্তু হাতে পায়ে কাজ করবে কারা? আপনারা, তোমরা। আমি তুমি করে বলতে পারি, কারণ তোমাদের চেয়েও বড় আমার সন্তান আছে। যাই হোক, আমি গাইছি সোনার বাংলা পাখি গাবো। আমি রমনার যে বটমূল রয়েছে সেই জায়গা থেকে বের হয়ে আসলাম। আমি অলরেডি একবার বলছি যে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে কিন্তু সকাল 6টা 15 ওনাদের ফর্মালিটিস এর মাধ্যমে মেলা শুরু হয়ে গেছে। আর এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এখানে। চারুকলা ইনস্টিটিউটের যে আনন্দ শোভাযাত্রা ছিল সেটা কিন্তু
শুরু হয়েছে সকাল 9টার সময়। চারুকলার পক্ষ থেকে যে মোটিভগুলো বানানো হয়েছিল সেইগুলো এই দিকে। ইলিশ মাছ রমনা পার্ক, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এইগুলো ঘুরে এখন আমি যাচ্ছি হচ্ছে টিএসসির দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। চলুন এখানে দেখি কী কী আয়োজন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেরকম কোনো আয়োজন না থাকলেও এই যে টিএসসির আশেপাশে কিন্তু অসংখ্য উৎসুক জনতার ভিড়, যারা পয়লা বৈশাখ উদযাপন করতে আসতেন। কোন দিকে যাবেন ভাই? কোন দিকে, কোন পর্যন্ত? সামনে থেকে ঘুরে আসবেন। কয় টাকা করে নেন ভাড়া? জন প্রতি কত করে নেন? পুরা গাড়ি 500 টাকা, আর জন প্রতি 100 টাকা। ক্যাম্পাস পরিষ্কার রাখুন। আমি একটি রিক্সা নিয়ে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে নিউ মার্কেট হয়ে ঢাকা কলেজের ওই দিক দিয়ে যাবো ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরে। আমি এতক্ষণ আপনাদের ঘুরে দেখালাম রমনা পার্ক, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং টিএসসি চত্বর, এবং এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে। রাস্তার পাশ দিয়ে
অনেকেই বিভিন্ন ধরনের মেলায় যে জাতীয় জিনিসপত্র পাওয়া যায় সেইগুলোর দোকান বসিয়েছেন ভ্রাম্যমান। ধানমন্ডি লেকে চলে আসলাম। তো চলুন ঘুরে ঘুরে দেখি আসলে এই ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায় পয়লা বৈশাখ উপলক্ষে কি কি আয়োজন আছে। এটা হচ্ছে লেকের পাড়ে যে ব্রিজটা সেইটা। নর্মালি এইখানটাতে বছরের সবসময় ভিড় থাকে। আজকে যেহেতু পয়লা বৈশাখের আয়োজন চলছে, সো তুলনামূলক আজকে কিন্তু একটা ভিড় হবে। ভিড়টা হওয়াটাই স্বাভাবিক। কি করো তুমি? কষ্ট হচ্ছে। চমৎকারভাবে সাজানো হয়েছে ধানমন্ডির এই ধানমন্ডি লেকের যে রবীন্দ্র সরোবর আছে সেটি। আর পাশাপাশি গ্রামীণ মেলাতে যেসব খাবার পাওয়া যায় সেসব খাবারের আয়োজন করা হয়েছে। এই মিষ্টির নাম কি ভাই? বালিশ মিষ্টি, বালিশ। বালিশ। এখন পুরো রবীন্দ্র সরোবরের যে চত্বরটা রয়েছে সেটা কিন্তু লোকে অসংখ্য লোকজনের সমাগম ঘটেছে। পাশাপাশি স্টল করে বিভিন্ন খাবারের দোকান বসানো হয়েছে। আর নিশ্চিতভাবেই বলতে পারি যে এইখানটাতে কিন্তু একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, যদিও এখনো শুরু হয়নি। সাজসজ্জার কাজ এখনো হচ্ছে। নাগরদোলা।
প্রচুর খাবারের আয়োজন আছে, এখান থেকে আমিও চেষ্টা করব কিছু ট্র্যাডিশনাল খাবার জন্য। পানি পানি নিয়ে আসো এখানে। মাইক্রোফোন বন্ধ হয়ে থাকার কারণে আমি আসলে ভয়েসটি রেকর্ড করতে পারিনি। সো যেটা আমি বলতেছিলাম যে এইখানটাতে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে টিকা আসলে দায় হয়ে যাচ্ছিল, প্রচণ্ড ধুলাবালি এবং লোকের ভিড়। সো আমি এই জায়গাটা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাত্রা শুরু করি, যেখানে কনসার্ট হচ্ছে এবং কনসার্ট পরেই কিন্তু ড্রোন শোর আয়োজন করা হবে, বাংলাদেশের ইতিহাসে বিগেস্ট ড্রোন শো। সো ওইখানটাতেই আমি যাচ্ছি। ব্রিজের উপর থেকে আমি আসলে ব্রিজের চতুর্পাশটা দেখানোর চেষ্টা করতেছি। প্রচণ্ড লোক, ঝুলন্ত ব্রিজ আছে, বেইলি ব্রিজ আছে, সেখানটাতেও কিন্তু প্রচণ্ড ভিড় এবং ওই যে দেখতে পাচ্ছেন যে বোট রাইডিংয়ের সুবিধাও আছে এই জায়গাটাতে। সো এই বিষয়গুলোই আসলে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম এই ভিডিওতে। সো চলুন আমরা এবার মানিক মিয়া অ্যাভিনিউ বা সংসদ ভবনের সামনে থেকে সামনে যাই, ওইখানটাতে আমরা ড্রোন শো এবং কনসার্ট দেখব। আজকে রাস্তায় গণপরিবহন খুবই কম, সো রাস্তা মোটামুটি ফাঁকা আছে। সো চমৎকার একটি রিক্সা ট্যুর হয়ে গেল, যদিও বিপরীত পাশে দেখা যাচ্ছে হালকা জ্যাম পড়ে আছে, কারণ সামনে হচ্ছে কনসার্ট, জাস্ট ডান পাশে মোড়ে কনসার্ট। সো ওই জ্যামটাই কিন্তু এখানে পড়ে আছে। আমরা অলমোস্ট চলে আসছি, তো চলুন জায়গাটাতে। চলে আসলাম মানিক মিয়া অ্যাভিনিউ। এই খানটাতেও কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমি হেঁটে হেঁটে যাচ্ছি কনসার্টের দিকে। ঠিক এই তো আমার সামনেই, সামান্য একটু দূরে। রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে সামান্য একটু যেতে হবে, রাস্তাটা বন্ধ। এই যে দেখুন, আমি কনসার্টের যে স্টেজ রয়েছে সেটার পিছন দিক থেকে যাচ্ছি। অনেক নারীর সাথে এখানে ছিল। এখান থেকে আসো আরিস।
It's a really very great evening for Bangladesh. আসলে শুধু ঢাকা শহর নয়, দেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৈশাখ উপলক্ষে। যেহেতু সব জায়গায় একা যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র ঢাকা শহরের যে কয়টা স্পট দেখানো সম্ভব সেটি আমি দেখানোর চেষ্টা করলাম। আর এইরকম বৈশাখ কিন্তু বাংলার ইতিহাসে আর কখনো উদযাপন করা হয়নি। সো
for the time being saying goodbye. See you in next video.